গতকাল রাত থেকে অনেকভাবে ৭ই মার্চের ভাষণের বিরুদ্ধে বা বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ নিয়ে যাতে নিউজ না করে, এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা আমরা দেখতেছিলাম। কালের কণ্ঠ যখন ৭ই মার্চ নিয়ে প্রথম নিউজ করলো, জামায়াতের বট বাহিনী পাকিস্তানপন্থীরা কালের কণ্ঠকে ভীষণভাবে আক্রমণ করতে শুরু করলো এই ব্যাপারে। তো তারপর আমরা দেখলাম যমুনা টেলিভিশন ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে একটা নিউজ করলো, কিন্তু সেখানে বঙ্গবন্ধুর ছবি ছিল না। হ্যাঁ, আজকে ঐতিহাসিক ৭ই মার্চ এইভাবে করলো আর কি। তো এরপরে তারা যমুনাকে আক্রমণ করা শুরু করলো। তারপরে দেখলাম বাংলাদেশের সব পত্রিকাগুলি মোটামুটি এখন পর্যন্ত যে আমি দেখলাম, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল, প্রত্যেকটা পত্রিকা ৭ই মার্চের ভাষণকে প্রাধান্য দিয়ে এবং সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বক্তব্য দিয়েছেন এইভাবে করে উল্লেখ করে তারা নিউজগুলো করতেছে। এবং ৭ই মার্চের ভাষণকে, যেটা সত্য ইতিহাস, যে ৭ই মার্চের ভাষণই যে ছিল স্বাধীনতার ঘোষণা এবং হচ্ছে গিয়ে আমাদের মুক্তির ঘোষণা, সেই ব্যাপারটাকে তারা উল্লেখ করেই আসলে নিউজগুলো করতেছেন। তো এটা দেখে আমার খুব মায়া লাগতেছে বিএনপির জন্য, জামাতের জন্য। বিএনপি ইউনূসকে দিয়ে বলাইলো স্বাধীনতার একমাত্র ঘোষক RJ জিয়া। তো সেই আরেক সুদী ইউনূস, যার সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই, যার বাপ ছিল রাজাকার, সে ঘোষণা দেয় বাংলাদেশে কে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তো তাদের এই পুরো ন্যারেটিভটা আজকে না একেবারে সুদে গেল ব্যাপারটা। তো বিষয়টা যেটা হচ্ছে, এতদিন চেষ্টা কইরা তারা যেটা ভাবছিল বঙ্গবন্ধু নাই হয়ে গেছে, হ্যাঁ, বঙ্গবন্ধুকে নাই বানায় দেবে, ৭ই মার্চ নাই বানায় দেবে। ওরা 2 দিন আগে মানে ৩রা মার্চ দেখলেন যে জাতীয় পতাকা উত্তোলন দিবস নিয়ে এনসিপির টোকাইয়ের বাচ্চাগুলা থেকে শুরু করে, জামাতের টোকাইয়ের বাচ্চাগুলা থেকে শুরু করে, বিএনপির টোকাইয়ের বাচ্চা থেকে শুরু করে সবাই মানে সেই পতাকা উত্তোলনের দিনটাকে নিয়ে খুব পোস্ট দিলেন, কিন্তু সেই পোস্টে কোথাও ছাত্রলীগের নাম নাই। অথচ সেই পোস্টার মানে আমাদের পতাকার ডিজাইন করা থেকে শুরু করে, শিবনারায়ণ থেকে শুরু করে যারা ছিল, পতাকা উত্তোলনে যারা ছিল, প্রত্যেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী। এরা পুরোপুরিভাবে এই জায়গাটাকে হাইট করে গিয়ে পতাকা উত্তোলন মানে ওর বাপ গোলাম আজম পতাকা উঠাইছিল সেই দিন, হ্যাঁ, আর ওর বাপ দেলোয়ার হোসেন সাইদ হচ্ছে পতাকা ডিজাইন করছিল। এমন একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করলো, কিন্তু মারা খাওয়া সারা, কারণ ইতিহাসে তো সব কিছুই লেখা আছে। এবং সারা পৃথিবীর সেই সময়ের গণমাধ্যম, সেই সময়ের যে পত্রিকাগুলো ছিল, সেগুলোতে রিপোর্ট হয়েছে, মানে হাজার হাজার রিপোর্ট ৭ই মার্চের ভাষণ নিয়ে কিংবা জাতীয় পতাকা নিয়ে হাজার হাজার রিপোর্ট আছে পুরো পৃথিবীর। তো এখানে চাইলে মূর্খ বাঙালির একটা অংশকে বোঝানো সম্ভব বঙ্গবন্ধু কেউ ছিলেন না, বঙ্গবন্ধু একটা আলিক চরিত্র, কাল্পনিক একটা ক্যারেক্টার মাত্র, কিন্তু পুরো পৃথিবীর যে ডাটাবেস সেটাকে আসলে রিমুভ করা সম্ভব না। এবং গতকালকে আবার এই ৭ই মার্চকে কেন্দ্র করে বঙ্গবন্ধুকে নিয়ে যেইভাবে সংবাদ পরিবেশন হলো, যেইভাবে বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ভাষণের যে একটা ইম্প্যাক্ট জাতিকে কীভাবে ঐক্যবদ্ধ করেছিল, সেই ব্যাপারটা আবার উঠে আসে। তো এটা দেখে মোটামুটিভাবে বিএনপি, জামাত এর একরকম কমায় চলে গেছে। তো এই যে জিয়া, মানে আমাদের মেজর জিয়াই যে আসলে স্বাধীনতার অন্যতম প্রাণপুরুষ ছিল, তার আহ্বানেই যে এই দেশে স্বাধীন হয়েছে, তার নেতৃত্বেই যে মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশকে স্বাধীন করার স্বপ্ন যে সবার আগে মেজর জিয়া দেখেছিলেন, এই ব্যাপারটা একভাবে বিএনপি অন্তত এই মুহূর্তে ট্যাকেল দিতে পারে। বিএনপি বলতে পারে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চে ভাষণে যে বলেছিল আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই কথাটার মানে কি? আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এখানে মুক্তি বলতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী বুঝিয়েছিলেন? তিনি মুক্তি বলতে বুঝিয়েছিলেন মানে মেজর জিয়াউর রহমানের কথা, যে আমরা এবার মানে যেই সংগ্রাম করতেছি, আমাদের এবারের সংগ্রাম মেজর জিয়ার সংগ্রাম, মানে হচ্ছে গিয়ে মেজর জিয়াকে আমরা কালুরঘাট বেতার কেন্দ্রে পৌঁছে দেব। আমরা এই কারণেই মূলত লড়াই করতেছি, আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্রে যাবেন। এর মানে আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এর অর্থ ছিল এটা। এবং আমাদের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ। এখানে স্বাধীনতা বলতে কী বোঝানো হয়েছে? এখানে স্বাধীনতা বলতে বোঝানো হয়েছে তারেক জিয়ার কথা। যে আমরা প্রথম হচ্ছে আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটার মানে হচ্ছে আমরা আমাদের মেজর জিয়াকে কলুরঘাট বেতার কেন্দ্রে পাঠাবো এবং তার নেতৃত্বে আমরা বাংলাদেশ স্বাধীন করব। এবং তারপরে আবার বলেছে যে আজকের কথা, আজকের প্রেক্ষাপট, হ্যাঁ, বঙ্গবন্ধু তো আসলে অনেক দূরদর্শী ছিলেন। তিনি এই 2026 সালের কথা ভেবে উনি বলেছিলেন যে আমাদের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মানে আমাদের জিয়াউর রহমানের পরে তারেক জিয়া আবার বাংলাদেশকে উদ্ধার করবেন, সেই সংগ্রাম আমরা ঘোষণা করতেছি। তো আপনি যদি ওই হিসেব করেন, পুরো ব্যাপারটা বঙ্গবন্ধু কিন্তু আসলে তারেক জিয়ার কথাই বলছিল এবং সে কিন্তু মেজর জিয়াউর রহমানের কথাই বলছিল।
যে আমরা জিয়াউর রহমানকে কালুরঘাট বেতার কেন্দ্রে নেব এবং সেখান থেকে তিনি ঘোষণা দেবেন। আমরা সেই অপেক্ষায় আছি জাতি। তো বিএনপি আপাতত এই ন্যারেটিভটা স্থাপন করতে পারে যে মুক্তি মানে হচ্ছে গিয়ে মেজর জিয়াউর রহমান, এবং স্বাধীনতা বলতে সেখানে বঙ্গবন্ধু বুঝিয়েছিল তারেক জিয়ার কথা। এটা একটু চেষ্টা করুন, হয়তো পাবলিক এটা খেতেও পারে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।